আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আলোচনা করব তোমাদের গণিত বইয়ের 46 পৃষ্ঠার 3 নাম্বার এবং 4 নাম্বার আলোচনা করব। গত ভিডিওতে আমরা 1 এবং 2 আলোচনা করেছি, তোমরা চাইলে ভিডিওটা দেখতে পারো প্লেলিস্টে গিয়ে। দেখো এই 3 নাম্বারে 4 নাম্বার এই ভিডিওতে দেখাবো। 3 নাম্বার কি বলছে, নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করো। নিচের সমতুল অনুপাতগুলোর খালিঘর পূরণ করো। দেখো এখানে ক নাম্বার যে খালিঘর আছে 2:3 ইকুয়াল 8 খালিঘর। এই খালিঘরের মান নির্ণয় করতে বলছে। দেখো প্রত্যেকটা প্রশ্নের ভিতরে খালিঘর আছে, এই খালিঘরগুলো আমরা সহজভাবে তোমাদের দেখাবো যাতে তোমরা বুঝতে পারো, ঠিক আছে? তো চলো প্রথমে আমাদের কী করতে হবে, এই প্রশ্নটা উঠাতে হবে। প্রথমে আমরা প্রশ্নটা উঠালাম 2:3 ইকুয়াল 8 খালিঘর। এখন দেখো এই অনুপাত মানে কি, ভাগ। তোমরা মনে রাখবা এই অনুপাত মানে হলো ভাগ। তো এখন দেখো এখানে আমরা সমান সমান থাকলে এখানে আমরা বা লিখবো, বা কমা এই অনুপাত মানে কি বলো তো, ভাগ। তো 2 আগে আসছে সেজন্য 2 উপরে লিখবো আর 3 নিচে লিখবো, ঠিক আছে? এই সমান সমান দিবা। এই 8, এবার এই অনুপাত মানে কি বলো তো, ভাগ। এই ভাগ চিহ্ন দাও, এই 8 প্রথমে লিখবা আমার উপরে লিখবা, আর এই অনুপাত মানে ভাগ চিহ্ন, আর খালিঘর মানে এর নিচে খালিঘর লিখবা। এখন দেখো আমরা এই খালিঘর মান নির্ণয় করবো। কিসের মান নির্ণয় করবো? খালিঘর মান নির্ণয় করবো। সেজন্য আমাদের কি করতে হবে, এখানে আর গুণ করব। যেমন মনে করো এখানে একটা সংখ্যা আছে, হ্যাঁ, ভাগ চিহ্ন, এখানে একটা সংখ্যা আছে, ইকুয়াল এখানে সংখ্যা আছে, আবার এখানে সংখ্যা আছে। তো আর গুণ মানে কি, এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, বা এটার সাথে এটা গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, অথবা এটার সাথে এটা গুণ হবে, ঠিক আছে? এটাকে বলে আর গুণ। তো সেভাবে আমরা এখানেও এই কাজটা করব। তো এখানে দেখো এই যে খালি ঘরের সাথে আমরা 2 গুণ করব এবং 3-এর সাথে আমরা 8 গুণ করব, ঠিক আছে? তো এখানে সমান সমান থাকলে আমরা বা লিখব। দেখো এখানে খালি ঘরের কাজটা আগে লিখব, কারণ খালি ঘরের মান নির্ণয় করব। তো খালি ঘরের সাথে 2 গুণ করব। তো 2 গুণ কী হবে, খালি ঘর। 2 গুণন খালি ঘর, এই ইকুয়ালের ইকুয়াল দিব। তো 3-এর সাথে কী হবে, 8 গুণ হবে। 3 গুণন 8। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই 2-এর সাথে এই খালিঘর কি আছে, গুণ অবস্থা আছে। 2-এর সাথে খালিঘর গুণ আছে, এই 2 তো গুণ অবস্থা আছে, এই 2 যদি ওই পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে। তো এখানে খালিঘর লিখবো আমরা, বা এই খালিঘর হবে ইকুয়াল এই 2 আছে, এই খালিঘরের সাথে গুণ অবস্থা, এই 2কে যদি আমরা ওই পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবো। তো ভাগ চিহ্ন দাও, এই ভাগ চিহ্ন দিলাম, উপরে থাকবে 3 গুণন 8, নিচে আসবে কি 2। এখন দেখো ভাগ করো, এই 8কে 2 দ্বারা ভাগ করলে, 8কে 2 দ্বারা ভাগ করলে কয়বার যাবে, 4 বার আসবে। তো 4-এর সাথে 3 গুণ করো, 3-4 কত, 12। তো এখানে আমরা কী লিখবো বলো তো, 12 লিখবো। তো এখানে সুতরাং খালিঘর ইকুয়াল কত, 12। তো এখন আমরা প্রশ্নটা পুরো উঠাবো। সুতরাং বা উত্তর লিখতে পারি আমরা, ঠিক আছে? অথবা সুতরাং দিলে হবে। সুতরাং 2:3 ইকুয়াল 8 খালিঘরে কী লিখবো বলো তো, 12 লিখবো, ঠিক আছে? আশা করি তুমি বুঝতে পেরেছো। তারপর আমরা খ নম্বরটা দেখাবো। খ নম্বর কী বলছে কি 5:6 ইকুয়াল খালিঘর অনুপাত 36। প্রশ্নটা তুলে ফেললাম। তো এখন আমরা এটাকে করব। দেখো এখানে অনুপাত মানে কি ভাগ। তো আমার সমান থাকলে এখানে আমরা বা লিখবো, বা একটা কমা দিবা। অনুপাত মানে কি বলতো, ভাগ। এই ভাগ চিহ্ন দিবা। প্রথমে কি আছে, 5 উপরে লিখবা, এই অনুপাত মানে ভাগ, এই 6, এই সমান অনুপাত মানে কি বলতো, ভাগ চিহ্ন। তারপরে এখানে খালিঘর লিখবা, ঠিক আছে? এই অনুপাত মানে ভাগ দিলাম, আর 36 নিচে লিখবো। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো খালিঘর কোথায় আছে, উপরে আছে। তো এই খালিঘরের সাথে এটা কী হবে, আর গুণ হবে। তো খালিঘর গুণ কত, 6, আর 5-এর সাথে 36 গুণ হবে। তো সমান থাকলে বা লিখবো। এখন খালিঘরের সাথে 6 গুণ করবো। তো খালিঘর গুণন 6 ইকুয়াল দিব। 36 সাথে 5 গুণ করব। তো 5 গুণন 36, 5 গুণন 36। তারপরে দেখো সমান থাকলে বা লিখতে হয়। তাই দেখো এই খালিঘরের সাথে 6 কী অবস্থা আছে, গুণ আছে। তো আমরা এই 6কেও পাশে নিয়ে দিলে ভাগ হয়ে যাবে। তো খালিঘর থাকবে এখানে, আমরা কারণ খালিঘরের মান নির্ণয় করবো। তো এখন দেখো উপরে কী আছে, এখানে এই 6-এর সাথে খালিঘর গুণ আছে। তো এই 6 যদি পাশে নিয়ে যায় ভাগ হয়ে যাবে। তো 6 থাকবে নিচে, আর উপরে থাকবে কি 5 গুণন 36। সবগুলো অঙ্ক এইভাবে তোমরা সবগুলো করতে পারবা। তো এখানে আমরা সুতরাং খালিঘর ইকুয়াল, এখন আমরা কাটারি করবো। 36কে 6 দ্বারা ভাগ করলে 6-6 36, 6-6 36, আর 6কে 5 দ্বারা গুণ করলে 5-6 30। তো খালিঘরের মান আসছে কত, 30 আসছে। তো তোমরা কী করবা, সুতরাং দিয়ে 5:6 ইকুয়াল এই যে খালিঘরে কী লিখবা, 30 লিখবা, লেখা অনুপাত 36 লিখবা এখানে, ঠিক আছে? এখানে উত্তর দিয়ে
এই প্রশ্নটা উঠায়া তারপরে খালি ঘরের ভিতরে কী দিবা, 30 দিবা। এটা তোমাদের কাজ। তারপর দেখো গ নম্বরটা দেখাবো আমরা এখন। গ নম্বর কী বলছে, গ নম্বর বলছে যে 7 অনুপাত খালিঘর ইকুয়াল 42, তারপরে হচ্ছে অনুপাত 54। তো এটাকে সমাধান করব। তো আমাদের প্রশ্ন লেখা হয়ে গেল। তো এখন আমরা সমান থাকলে এখানে বা লিখব। তো এখানে 7, এই অনুপাত মানে কি ভাগ চিহ্ন, এই 7-এর 7 লিখব, আর অনুপাত মানে ভাগ, এই খালিঘর লিখব, সমান 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 দিব। তো এখানে এই অনুপাত মানে ভাগ চিহ্ন দিব, এই 42-এর 42 লিখব উপরে, অনুপাত মানে এই ভাগ, আর 54 লিখব নিচে, ঠিক আছে। এখন দেখো আর গুণ করব, এই খালিঘরের সাথে 42 গুণ হবে। তো এখানে কি হবে, খালিঘর গুণন 42 আর 54-এর সাথে 7 গুণ হবে, বা খালিঘরের সাথে 42 গুণ হবে। তো খালিঘর গুণন 42 ইকুয়ালের ইকুয়াল লিখব। তো এর সাথে সাথে 54 গুণ হবে, 7 গুণন 54। আশা করি বুঝতে পেরেছো। তো এখন এই সমস্যা থাকলে বা লিখব। তো এখন দেখো খালিঘরের সাথে 42 কি আছে, গুণ আছে, এই 42কে অফিসে নিয়ে এলে ভাগ হয়ে যাবে। তো খালিঘর ইকুয়াল এই 42 আছে, খালিঘরের সাথে গুণ অবস্থায় এই ফেসে গেলে ভাগ হয়ে যাবে। তো 42 থাকবে নিচে, আর উপরে থাকবে কি 7 গুণন 54। ওকে, এখন দেখো এই 42কে 7 দ্বারা ভাগ করা যায়। তো যে সংখ্যা যে সংখ্যা বড় থাকবে সেই সংখ্যার নিচে আমরা ওই যে গুণফল পেয়েছি এই গুণফল লিখব। যেমন 7কে 7 দ্বারা ভাগ করলে একবার যায়, ঠিক আছে। আর 42কে 7 দ্বারা ভাগ করলে কয়বার যায় বলো তো, 6 7 42 মানে 6 বার যায়, 6 7 42 মানে 6 বার যাচ্ছে। এখন দেখো এই 54কে 6 দ্বারা ভাগ করা যায়, 6 নং 54, কয় নং 54, 6 নং 54। তো 54কে 6 দ্বারা ভাগ করলে 6 নং 54, এখানে 9 পেয়েছি, তো অ্যান্সার 9 হবে। তো সুতরাং খালিঘর ইকুয়াল কত, 9। তো এখানে তোমরা সুতরাং দিয়ে এই পুরো অঙ্কটা লিখবা, লিখে এবার পুরো প্রশ্ন উঠাবা, এই খালিঘরের ভিতরে কী দিবা, 9 দিবা, ঠিক আছে। এটা তোমাদের কাজ। তারপরে দেখো গহ নম্বরটা কী বলছে, গহ নম্বর বলছে খালিঘর অনুপাত 9 ইকুয়াল 63 অনুপাত 81। তো এটাকে আমরা এখন সমাধান করব। তো এখানে দেখো, তো অনুপাত মানে কি ভাগ চিহ্ন, তো সমান সমান থাকলে এখানে বা লিখব, এখানে অনুপাত মানে ভাগ, তো এই খালিঘর আগে লিখব, তারপরে অনুপাত ভাগ 9 লিখব, সমান সমান 63 থাকবে উপরে, আর অনুপাত মানে ভাগ চিহ্ন দেওয়া হয়েছে, 81 লিখব। ওকে, তো সমান সমান থাকলে বা লিখব। এখানে দেখো এই এই খালিঘরের সাথে 81 গুণ হবে, তো খালিঘর গুণন 81 ইকুয়ালের ইকুয়াল লিখব। তো 9-এর সাথে 63 গুণ হবে, 9 গুণন 63। কত সহজ না, বা লিখব। এখন দেখো খালিঘরের সাথে 81 কি আছে, গুণ আছে, 81 দুই পাশে চলে যায়, ভাগ হয়ে যাবে। তো খালিঘর থাকবে এখানে, খালিঘর ইকুয়াল, এখানে 81 যদি গুণ থাকে ওই পাশে ভাগ হয়ে দিলে ভাগ চিহ্ন দিতে হবে, 9 গুণন 63, আর নিচে আসবে কি 81। দেখো 81কে 9 দ্বারা ভাগ করা যায়, 9 নং 81, আর 63কে 9 দ্বারা ভাগ করলে 7 নং 63, কত আসবে, 7 নং 63 এখানে, তো এখানে 7 হবে। তো সুতরাং খালিঘর ইকুয়াল কত, 7। তো এখানে তোমরা সুতরাং দিয়ে পুরো মানটা লিখে দিবা, মানে খালিঘর অনুপাত 9 ইকুয়াল 63 অনুপাত 81। তো এখানে কী লিখবা, খালিঘরে কী লিখবা বলো তো, খালিঘরে 7 লিখবা। ওকে, এভাবে প্রত্যেকটা অঙ্ক করে ফেলবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো প্রিয় শিক্ষার্থীরা। তো পরবর্তীতে আমরা 4 নম্বর আলোচনা করবো। তো 3 নম্বর কমপ্লিট। 4 নম্বর কী বলছে, একটি হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত 2:5, প্রস্থ ও দৈর্ঘ্যের সম্ভাব্য মান বসিয়ে সারণীটি পূরণ করো। এই অঙ্কটা দুইভাবে করা যায়, এটা সহজ পদ্ধতি, এটা একটু লিখে করা যায়। এটা হচ্ছে তুমি খালি গড় পূরণ করে, মানে গড়গুলো তুমি পূরণ করতে পারবে খুব সহজ পদ্ধতি, কোনো অঙ্ক করা লাগবে না। আর এটা তোমার অঙ্ক করে দেখাইতে হবে। তো তোমাদের যদি সৃজনশীল আসে তাহলে তোমাদের অঙ্ক করে দেখাইতে দেবো, সেটা আমি দেখা দেব। এবং সহজ পদ্ধতি কোনটা করা যায়, যেটা খাতা না করে বা ক্যালকুলেশন না করেই করা যায়, সেটা দেখাবো, ঠিক আছে। তো প্রথমে আমরা এই গড়টা আঁকবো। এখন দেখাবো তোমাদের সহজ পদ্ধতি। প্রথমে আমরা এই গড়টা আঁকবো। যদি তোমাদের এগুলো এমসিকিউ আকারে আসে তাহলে আমি এখন যেভাবে দেবো সেভাবে করবো, ঠিক আছে। তো প্রথমে আমরা এই গড়টা আঁকবো। তো এখানে একটা কথা আছে, দেখো একটি হল ঘরের প্রস্থ দেওয়া আছে আগে, দৈর্ঘ্য কিন্তু আগে দেওয়া না। হল ঘরের প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত, প্রস্থ হলো তোমার 2 মিটার এবং দৈর্ঘ্য হলো তোমার 5 মিটার, ঠিক আছে। তো এখানে প্রস্থ আগে দেওয়া আছে, তো প্রস্থ হলো 2 মিটার, মানে 2 অনুপাত, আর দৈর্ঘ্য হলো তোমার 5, ঠিক আছে। তো সেই অনুযায়ী আমরা লিখবো এখানে
4 নম্বর দিয়ে দেওয়া আছে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য ইকুয়াল প্রস্থ হলো 2 অনুপাত আর দৈর্ঘ্য হলো কত 5। এখন আমরা সেই অনুপাতে এইগুলো করবো। দেখো হল ঘরের প্রস্থ হল ঘরের দৈর্ঘ্য। তো এখন দেখো এখানে প্রস্থ দেওয়া আছে 10 আর এখানে দেখো দৈর্ঘ্য দেওয়া আছে 25। এখন দেখো এখানে এই 25 সাথে কত গুণ করলে 50 হয় বলো তো? 25 সাথে কত গুণ করলে 50 হয়? 25 সাথে 2 গুণ করলে 50 হয়, ঠিক আছে? তো এখানে যদি আমরা 25 সাথে 2 গুণ করি তাহলে 10 সাথে কত গুণ করতে হবে? ওই যে 2 গুণ করতে হবে, ঠিক আছে? দেখো 25 সাথে 2 গুণ করলে 50 হবে। তো 10 এর সাথে 2 কত গুণ করতে হবে? 10 এর সাথে আমরা 2 গুণ করব। তো 10 এর সাথে 2 গুণ করলে হবে 20। তো এখানে হবে 20, ঠিক আছে? এখন দেখো এখানে দেওয়া আছে কি প্রস্থ দেওয়া আছে 40, এখানে দৈর্ঘ্য খালি। তো 20 এর সাথে কত গুণ করলে 40 হবে বলো তো? 20 এর সাথে 2 গুণ করলে 40 হবে, মানে 20 দুগুণে 40। তো এখানে 50 এর সাথে কত গুণ করব? 2 গুণ করব। তো 50 এর সাথে 2 গুণ করলে কত হবে? 100 হবে এখানে। তো এখানে 100, ঠিক আছে? এবার আসলে এখানে আমাদের দৈর্ঘ্য দেওয়া আছে কিন্তু প্রস্থ দেওয়া নাই। তো আমরা কীভাবে নির্ণয় করব? দেখো এখানে 100 আছে। তো 100 সাথে কত গুণ করলে 200 হয় বলো তো? 100 সাথে 2 গুণ করলে 200 হয়। তো এখানে আমরা 2 গুণ করে 200 পেয়েছি। তো এই 40 সাথে কত গুণ করব? 2 গুণ করব। তো 40 দুগুণে কত হবে? 80 হবে এখানে। তো এখানে 80 হবে। দেখো এখানে আর এখানে দেখো প্রস্থ দেওয়া আছে কিন্তু দৈর্ঘ্য দেওয়া নাই। তাহলে এই 80 সাথে কত গুণ করলে 160 হবে? 80 সাথে 2 গুণ করলে 160 হবে। তাহলে আমরা দৈর্ঘ্যে 200 সাথে কত গুণ করব? 2 গুণ করব। তো হবে কত এখানে? এখানে হবে 400। এখানে কত হবে? 400 হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা তো এমসিকিউ যদি আসে বা বহু নির্বাচনে আসে তাহলে তোমরা এভাবে উত্তরগুলো বের করবা, ঠিক আছে? তো এখন দেখো তোমাদের আমি করে দেখাবো কি যদি তোমাদের অঙ্কে আসে তো কীভাবে করবা সেটা দেখাবো। দেখো এখানে তোমাদের হল ঘরের প্রস্থ দেওয়া আছে কত? 10, 25, এটা তো দেওয়াই আছে। এটা খালি ঘর, এটাকে আমরা 1 নম্বর ধরবো। এটা খালি ঘর, এটাকে 2 নম্বর ধরবো, এটা 3 নম্বর, 4 নম্বর, 4টা অঙ্ক আমরা করবো আলাদা আলাদাভাবে, ঠিক আছে? তো এটাকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তো এখানে আমরা এই প্রস্থ কীভাবে বের করব সেটাই দেখাবো এখন। তো এখানে আমরা এখন কি বের করব? প্রস্থ বের করব। তো 1 নম্বর করের। তো আমরা 1 নম্বর লিখলাম, দেওয়া আছে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য 2 অনুপাত 5। এই যে এখানে প্রস্থ দেওয়া আছে 2 এবং দৈর্ঘ্য দেওয়া আছে তোমার কি 5। তাই অনুপাত বলছে না, তো অনুপাত মানে অনুপাত চিহ্ন দিতে হবে। তো প্রস্থ অনুপাত দৈর্ঘ্য ইকুয়াল 2 অনুপাত 5। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো আমরা কিসের মান বের করবো বলো তো? এখানে প্রস্থ মান বের করবো। তো এখানে প্রস্থ কিন্তু দেওয়া নাই, তো প্রস্থ মান বের করবো। তো তার জন্য আমরা কি করতে হবে? এখানে ওই যে আগে যে অঙ্কগুলো করছে সেগুলো মতো করতে হবে। এখানে অনুপাত মানে কি? ভাগ। অনুপাত মানে কি? ভাগ। এখানে অনুপাত মানে ভাগ হবে। তো এখন আমরা কি করব? এখানে আমরা এই যে অনুপাত মানে কি? ভাগ। তো আমরা এখানে প্রস্থ আগে লিখব, অনুপাত মানে ভাগ চিহ্ন, দৈর্ঘ্য পরে লিখব। তারপরে এখানে সমান 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 2 অনুপাত মানে কি? ভাগ চিহ্ন, এই 2 আগে লিখব, ফার্স্ট নিচে লিখব, ঠিক আছে? মানে প্রথমে 2, উপরে 2, নিচে 5। এখন দেখো এই প্রস্থ লিখব। দৈর্ঘ্যের মান কিন্তু আমাদের দেওয়া আছে। দেখো দৈর্ঘ্যের মান কত দেওয়া আছে? 50 দেওয়া আছে। তো আমরা দৈর্ঘ্য 50 লিখবো আর প্রস্থ লিখবো ইকুয়াল যেরকম আছে সেরকমই লিখবো। এখন দেখো প্রস্থের সাথে কিন্তু 5 গুণ হয়। হ্যাঁ, এই প্রস্থের সাথে আড়াআড়ি গুণ করবো। প্রস্থ সাথে 5 গুণ হবে, প্রস্থ গুণন 5 আর 2 এর সাথে আড়াআড়ি গুণ করলে 2 এর সাথে 5 গুণ করা যায়, কারণ এটা আড়াআড়ি গুণ করা যায়। তো 50 এর সাথে আমরা 2 গুণ করবো। তো 50 গুণন 2 অথবা 2 গুণন 50, যেটা লেখো। এখন এখানে কী লেখা হয়েছে? প্রস্থ, এই যে প্রস্থের সাথে 5 গুণ করা হয়েছে। তো প্রস্থ গুণন 5 ইকুয়াল 2 এর সাথে 50 গুণ হবে, তো 2 গুণন 50, ঠিক আছে? এখন দেখো আমরা প্রস্থ মান বের করব। তো এখন দেখো প্রস্থের সাথে 5 কি আছে? গুণ আছে। তো এই প্রস্থর এখানে প্রস্থের সাথে যেমন 5 গুণ আছে, 5 যদি ওই পাশে ফাটিয়ে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তো 2 গুণন 50 হবে, ঠিক আছে? তো 5 যদি আমরা ওই পাশে নিয়ে যাই ভাগ হয়ে যাবে, তো 5 নিচে থাকবে। তো 2 গুণন 50, নিচে থাকবে 5। এখন দেখো 50কে 5 দ্বারা ভাগ করা যায়, 50কে 5 দ্বারা ভাগ করলে 10 বার যায়। তো 10 এর সাথে 2 গুণ করলে 10 গুণে 20। তো প্রস্থ মান কি আছে? 20 আছে। দেখো এখানে আমরাও ওই সময় 20 পেয়েছি, ঠিক আছে? অ্যান্সার হয়েছে আমাদের। তারপর আমরা 2 নম্বর সমাধান করব। 2 নম্বরে আমাদের কি বলছে? দৈর্ঘ্য মান বের করতে বলছে। 2 নম্বর দিয়ে লিখলাম, দেওয়া আছে প্রস্থ অনুপাত দৈর্ঘ্য ইকুয়াল 2 অনুপাত 5। এখন দেখো অনুপাত মানে ভাগ, তো প্রস্থ উপরে লিখব, অনুপাত ভাগ দৈর্ঘ্য নিচে ইকুয়াল 2 এর 2, অনুপাত মানে ভাগ চিহ্ন, 5 এর 5। ওকে, এখন দেখো এখানে আমাদের কিসের মান দেওয়া আছে? দেখো এখানে আমাদের দৈর্ঘ্যের মান আছে, এখানে আমাদের প্রস্থের মান দেওয়া আছে 40। আমরা এখন দৈর্ঘ্য মান বের করবো। তো প্রস্থ 40 লিখবো এখানে। তো এখানে আমরা কি করব? সমান সমানে থাকলে বা হবে। এখানে প্রস্থ মান কত বলো তো? প্রস্থ মান 40 দেওয়া আছে আর দৈর্ঘ্য মান দেওয়া নেই, তো দৈর্ঘ্য মান বের করব আমরা। এখন সমান সমান দিব, এখানে 2 অনুপাত 5 লিখব। বা এখন দেখো এই দৈর্ঘ্যের সাথে 2 গুণ হবে, তো দৈর্ঘ্য গুণন 2, দৈর্ঘ্য গুণন 2 ইকুয়াল লিখব। 5 এর সাথে 40 গুণ হবে, 5
গুণন 40, ঠিক আছে? এখন সমান সমান থাকলে বা হবে। এখন দেখো এখানে আমরা কি করব, এই দৈর্ঘ্যের সাথে 2 যেমন গুণ আছে, আমরা দৈর্ঘ্য মান নির্ণয় করব, 2 পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো দৈর্ঘ্য ইকুয়াল 5 থাকবে উপরে, 5 গুণন 40 থাকবে উপরে, নিচে থাকবে 2। এখন দেখো 40কে 2 দ্বারা ভাগ করলে হবে 20 বার, আর 20 সাথে 5 গুণ করলে 5 বেশি কত, 100 হয়। এখানে 100। তো দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হবে 100, সুতরাং দৈর্ঘ্য হবে 100। এটা বুঝতে পেরেছো আশা করি। সুতরাং দৈর্ঘ্য হলো 100। তো আমাদের এটা হলো। তারপর 3 নাম্বারটা তোমরা এভাবে করতে পারবা, ঠিক আছে? 3 নাম্বার এবং 4 নাম্বার তোমরা এভাবে করতে পারবা সবগুলো, ঠিক আছে? তো আশা করি বুঝতে পেরেছো, তোমরা সবগুলো এভাবে অঙ্কগুলো করে ফেলবা। তো এই হলো তোমাদের 2 এবং 4 নাম্বার অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিওতে তোমাদের 5, 6, 7 এগুলো আলোচনা করব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।